দাঁড়িপাল্লার চলে? দাঁড়িপাল্লা হাইকোর্ট থেকে বাতিল হয়ে গেছে, এই জন্য মিজান চলবি নাকি? বাংলাদেশের হাইকোর্ট থেকে দাঁড়িপাল্লা বাতিল হলেও আল্লাহর কোরআন থেকে মিজান কোনোদিন কেউ বাতিল করতে পারবে না। সূরা রহমানে আল্লাহ কি বলেছেন? ওয়াল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান। তো আমরা আল্লাহর প্রশংসা এই কারণেই সবসময় করব যে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে রহম করে মুসলমানের ঘরে কবুল করেছেন। আলহামদুলিল্লাহ শব্দ উচ্চারণ করে আল্লাহ তার প্রতি এত খুশি হয়, তামলাউল মিজান, আল্লাহ মিজানের পাল্লাটা নেকি দিয়ে পরিপূর্ণ করে দেয়। কিসের পাল্লা? মিজান। আরবিতে মিজান, বাংলাতে কয় দাঁড়ি পাল্লা। বাংলাতে কি কয়? আরো জোরে কন, জোরসে বলুন। জোর হলো না? আরো জোরে। আমরা যদি সারা জীবন প্রশংসা আল্লাহর করি, আল্লাহর লাভ নাই। যদি আমরা কোনোদিনও আল্লাহর প্রশংসা না করি, আল্লাহর কোনো ক্ষতিও, কারণ আল্লাহ আল্লাহ। জোরে কন, ঠিক কিনা? কিন্তু রাসূল বলেছেন, কেউ যখন অন্তঃস্থল থেকে, মনে হয় বেজার হোসেন, আল্লাহ কোরআনে বললেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, বাংলাদেশে বহু ধর্ম আছে না নাই? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যেগুলো ধর্ম আছে পৃথিবীতে, ইসলাম ছাড়া, গয়রাল ইসলামা মানে ইসলাম ছাড়া, দীনান যদি কেউ গ্রহণ করে, আল্লাহ বলেছেন লা ইউকবালা মিনহু, সেইটা কবুল করা হবে না। তার মানে বোঝা গেল আল্লাহর কাছে কবুলযোগ্য একমাত্র ধর্মের নাম কি? আর সেই ইসলামের ভিতরে আল্লাহ আমাদের কবুল করেছেন। আমাদের খুশি হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ ইচ্ছা করলেন আমাদেরকে হিন্দুর ঘরে, বৌদ্ধর ঘরে, খ্রিস্টানের ঘরে পাঠাবার পারতেন। ইচ্ছাকার, দুনিয়াতে মানুষ পাঠানোর ইচ্ছাকার। তা আল্লাহ ওই সকল ঘরে না পাঠায়া সরাসরি মুসলমানের ঘরে আমাদেরকে কবুল করেছেন। এতে কি বোঝা গেল? যে আল্লাহ আমাদের প্রতি আগে থেকেই খুশি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন যে দুনিয়াতে তো মুসলমান করে পাঠালামই, ঠিক আছে, কিন্তু আরেকটা কথা আল্লাহ বলেছেন, লা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হবে। এখানে কথা দ্বারা কি বোঝা গেল? যে মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান থাকা যায় না। অনেক মুসলমান নামধারী বাংলাদেশে নাস্তিক হয়ে গেছে। জোরে কোন কথা, ঠিক কিনা? নাম তাসলিমা নাসরিন, কিন্তু বেটা নাস্তিক। নাম আহম্মদ শরীফ, নাস্তিক। নাম হুমায়ুন আজাদ, নাস্তিক। এরকম নাম বহু আছে, ভালো নাম, খুবই সুন্দর নাম, কিন্তু বেটারা কি? নাস্তিক। তা আল্লাহ আমাদেরকে কি নাস্তিক করছে না আস্তিকের মধ্যেই রাখছে? আস্তিকের মধ্যেই রাখছে। আল্লাহ বলেছেন, রূহের জগতে তোমাদেরকে প্রশ্ন করেছিলাম, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নাই? আমি কি তোমাদের রব নই? তখন আমরা বলেছিলাম, বালা, আপনি হলেন আমাদের রব। জোরে কোন সুবহানাল্লাহ। সেটা কোন জগতে বলেছে? আবার কবরের জগতে যখন যাব, প্রথম প্রশ্নই হবে, মান রব্বুকা, তোমার রবকে। না, এখন তো বলা সহজ, কিন্তু কবরের জগতে যায় যখন প্রশ্ন করবে, তখন কি হবে? হ্যাঁ, কবরের জগতে 1 নম্বর প্রশ্নের উত্তর যারা দিবার পারবে, বাকি 2টা প্রশ্নের উত্তর দেওয়া আল্লাহ তার জন্য সহজ করে দিবে। সুবহানাল্লাহ বলেন।
তাহলে 1 নম্বর যখন বলবে মান রব্বুকা, তোমার রবকে, এই উত্তর যদি আমরা দিবার পারি, বাকি যে 2টা প্রশ্ন আছে ওমা দিনুকা ওমা নাবিউকা, এই 2টা উত্তর সহজ হয়ে যাবে। জোরে করে সুবহানাল্লাহ। এখন 1 নম্বর প্রশ্নের উত্তর যদি আমরা কবরে দিবার চাই, তাহলে দুনিয়া থেকে সেই উত্তরটা ট্রেনিং দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ কোরআনে বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকাম। এটা কিন্তু আখিরাতের জন্য না, দুনিয়ার জন্য। নিশ্চয় যারা আমাকে রব বলে স্বীকার করলো, আল্লাহ বলে স্বীকার করলো, শুধু স্বীকার করলো না, এর প্রতি যারা অটল থাকলো, ইস্তেকাম থাকলো, কবরের জগতে তাদের 1 নম্বর প্রশ্নের উত্তর তাদেরকে দেওয়া লাগবে না, তাদের পক্ষ থেকে আল্লাহ দিয়ে দিবে। জোরে কান সুবহানাল্লাহ। এখন আসেন, আমি আপনাদের সামনে একটা সূরা কাউসার আর একটা আয়াত তেলাওয়াত করেছি, এই 2টার উপর আলোচনা হবে। কোরআন শরীফের সবচাইতে ছোট সূরার নাম হলো কাউসার, সবচাইতে ছোট। এই যে মসজিদের দোতলা, মসজিদকে লক্ষ্য করে ওয়াজ করা লাগবে, কারণ আমার এই ভাই লাস্টে যাওয়ার সময় একটা হাদিস হয়ে গেছে, মসজিদ যারা নির্মাণ করে আল্লাহ তাদেরকে জান্নাতে একটা ঘর দেয়। তো জান্নাতে আমরা একটা ঘর চাই কি চাই না? মসজিদ নির্মাণ কেন করব? করার কারণ কি? মসজিদের মধ্যে কি হয়? এইগুলো নিয়েই আমাদের আজকের আলোচনা। এর ভিতর দিয়ে বর্তমান বাংলাদেশের বিশ্বর প্রেক্ষাপট সব কথাই চলে আসবে ইনশাআল্লাহ। কারণ এক নামাজই পারে মানুষকে সব খারাপি থেকে বাঁচায় দিতে। এ কথা কার? ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার। তারপরে সাবান মাস যখন চলতেছে, সাবানের পরে আসতেছে কি? কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমজান সম্পর্কেও 2-1টা কথা ইনশাআল্লাহ আলোচনা হবে। এখন আসেন, হ্যাঁ রমজান নিয়েও করা লাগবে। আমাদের গ্রামে এক মানুষের নাম রমজান, কিন্তু রোজা থাকে না, নাম রমজান। হ্যাঁ, আল্লাহ তাআলা এই ছোট্ট সূরা কাউসারের প্রথমে বলতেছেন, ইন্না আতাইনাকা কাউসার, নিশ্চয় আপনাকে কাউসার দান করা হলো। কাকে দান করলো? আল্লাহ রাসূলকে। জোরে বলেন কাকে? সে রাসূলটা কার রাসূল? খালি আল্লাহ রাসূল না আমাদের রাসূল? মাশাআল্লাহ। আমাদের মতন ভাগ্যবান কেউ নেই যে মুসলমানের ঘরে জন্ম নিয়ে বিশ্ব নবীর উম্মত হতে পেরেছি। বলেন সুবহানাল্লাহ। লাইলাতুল মেরাজ আল্লাহ রাসূলকে জান্নাত দেখার জন্য অনুরোধ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের জন্য যে জান্নাত তৈরি করেছি, কার জন্যে? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই জান্নাতটা আপনি দেখেন, আমি আল্লাহ কেমন করে জান্নাত বানাইছি একটু দেখেন। আপনি যদি না দেখেন তাহলে আবার দুনিয়াতে যে বলবেন কেমনে? এজন্যই আল্লাহ রাসূলকে সব দেখাইছেন। দেখা বলা আর না দেখা বলা কম বেশি আছে না নাই? হ্যাঁ, আল্লাহ রাসূল জান্নাত দেখতে ঢুকলেন। জান্নাতের নাজ নিয়ামত দেখার পরে রাসূল আশ্চর্য হয়ে বললেন, এত সুন্দর জান্নাত! ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। কারণ জান্নাতের দরজায় লেখা আছে, সালামুন
আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। এই যে আল্লাহু আকবার আপনারা বললেন, আমি একটা কোরআনে আয়াত করলাম, আপনারা শুনে আল্লাহু আকবার বললেন, কিন্তু এই আয়াতে আল্লাহ কি বলতেছেন সেটা জানেন? একবার কেউ যদি জান্নাতে প্রবেশ করে, ফাদখুলুহা মানে একবার কেউ যদি জান্নাতে প্রবেশ করে, আল্লাহ বলেছেন খালিদিন, চিরস্থায়ীভাবে সে জান্নাতে থাকবে, তাকে আর জান্নাত থেকে বের করে দেওয়া হবে না। ফেরেশতা জিবরাইল বললেন, হুজুর আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে আর বের করে দিবে না। আমাদের নেতারা যখন ভোট পায় চেয়ারম্যান হয়, এমপি হয়, সংসদের মধ্যে ঢুকলে আর বাড়াবার চায় না। জোরে কোন কথা ঠিক কিনা? মনে করে এইভাবে আজীবন থাকবো, দিনের ভোট রাতে করব, সিল মারবে, সেটা না করে এখন ইভিএম করব, হিরো আলমক ফেল করে দেয়, অন্য আলমক তুলে দিব। জোরে কোন কথা ঠিক কিনা? মানে দেখেন, আমাকে নেতার চরিত্র দেখেন আর আমাকে নবীর কথা শোনেন। আল্লাহর নবী বললেন, জিবরাইল যে কথা একবার বলেছো, এই কথার দ্বিতীয়বার বলতে পারবা না, কারণ আমি নবী জান্নাত দেখার জন্য প্রবেশ করেছি, জান্নাতে থাকার জন্য প্রবেশ করি নাই। আমি সেই দিন জান্নাতে থাকার নিয়তে প্রবেশ করব যেদিন আমার সমস্ত উম্মতেরা জান্নাতি হবে। এখন বলেন, সেই নবী নেতা মানবেন না এরকম? নেতা এসে আওয়াজ করতেছে নামাজ নামাজ, এখনকার বক্তারা খালি উস্কানিমূলক ওয়াজ করে, কোনো ওয়াজ লাগবে না, নামাজের ওয়াজ করেন। মসজিদে একতলা থেকে দোতলা হচ্ছে, নামাজের ওয়াজ করেন। নেতা এসে 5 মিনিট খালি নামাজের কথাই হয়ে গেল। নেতা নামটি নেতার এক চামচের হাত ধরে বললাম, কে ভাই তোমার নেতা খুব নামাজি? এক সপ্তাহ সাথে আছি হুজুর, একক তো পড়তে দেখিনি। এমন নেতা যখন যে মঞ্চে যায় সেই মঞ্চের এরা ফেরেশতা হয়, যখন যেখানে যায় মনে করেন সেখানকার সাথে মিলে যায়। কথাটা বুঝলেন না? একটু মনোযোগ দিয়ে শুনবেন। এমন একজন নবী পাইছি, যে নবী জান্নাতে যাওয়ার পরেও আমাদের কথা ভোলে না। সেই নবী সম্পর্কে আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমাদের সেই নবীকে আল্লাহ কাউসার দিছে, আমাকে আর কোনো টেনশন আছে? আমাকে নবী দিছে। সুবহানাল্লাহ। হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি। সেই কঠিন দিনে নবী বিনে পানি দেওয়ার সাধ্য কারো নাই। সূর্যের তাপ পড়ে হাসরের মাঠ হবে তামা তামা। আপনারা বলেন তো, তামা কি ঠান্ডা হয় না গরম হয়? এই মাটিতে সূর্যের তাপ পড়লে মাটি সূর্যের তাপকে শোষণ করে, কিন্তু তামার উপরে যখন সূর্যের তাপ পড়বে তখন তামা তাপটা শোষণ করে না, বরং তাপ আরো উগলে দেয়, বমি করে, মানে তাপ আরো বেড়ে যায়। তাহলে কি বলা হচ্ছে? হাসর হবে তামার ছানি, আমরা বলবো পানি পানি। সেই কঠিন দিনে আমাদের নবী বিনে পানি দেওয়ার মানা। আপনাকে এলাকার মেয়েরা ভালো। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শোনেন। হুসাইন দৌড়ে যখন মায়ের ঘরের দরজার দিকে, একটা ঘর ডাঙ্গায় যখন মায়ের ঘরের দিকে যাচ্ছে, ওই ঘরে হযরত আলী আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। ওই ঘরে হযরত আলী কি তেলাওয়াত করতেছে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম
وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আয়াতের মধ্যে আল্লাহ কি বলতেছে বুঝতে পারছেন? হ্যাঁ, হায় হায় রে, মুমিন কারা? পাইকারি হারে সকলেই মুমিন হতে পারবে না। মুমিনের এক নম্বর বৈশিষ্ট্য হলো তারা যখন আল্লাহর জিকির করবে, এই জিকির করার কারণে তাদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হবে, আর সেই জিকিরের নাম হলো আল্লাহর কোরআন। মুমিনদের দুই নম্বর বৈশিষ্ট্য হলো এই কোরআন যখন তারা তেলাওয়াত করবে, এই তেলাওয়াতের কারণে আল্লাহ তাদের ঈমান বাড়ায় দিবে। মুমিনদের তিন নম্বর বৈশিষ্ট্য হলো এই কোরআনের সঙ্গে সম্পর্ক রাখার কারণে মুমিন কেবলমাত্র একমাত্র আল্লাহর প্রতি ভরসা করবে, অন্য কারো দিকে মুমিনের খেয়াল থাকবে না। মুমিনের খেয়াল শুধুমাত্র কার দিকে? আরো জোরে কোন কার দিকে? এখনই আসর নামাজ পড়ছে, এখনই মুমিন ওরা জমির ধান দেখবার গেছে, যা দেখে ওপর জমির পানি আছে, নিচে পানি নাই। চিন্তা করতেছে আমার জমির পানি নাই, ওপরে পানি চলমল করতেছে। মুমিন চারিদিকে তাকাছে, মুমিন চারিদিকে তাকায়, কেউ নাই। আস্তে করে বসে ওই হাত দিয়ে আইল কেটে দিচ্ছে, দিয়ে ওই পানি দিয়ে হাত ধোছে। মুমিন হাত ধুয়ে আবার উপর দিকে উঠে চারিদিকে তাকাই করছে, আলহামদুলিল্লাহ কেউ দেখেনি, কেউ। মুমিন, তুমি মুমিন, তুমি চারিদিকে দেখাচ্ছ। আজকে বাংলাদেশের মুসলমান চারিদিকে দেখে, আল্লাহর দিকে খেয়াল নাই। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর দিকে খেয়াল থাকলে 1300 টাকার গ্যাস হঠাৎ 1800 টাকা হতো না। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর দিকে খেয়াল থাকলে এই হারে জিনিসপত্র দাম বাড়তো না। মুমিন বাতিলের সঙ্গে আপোষ না করে হকের আন্দোলন করতো। জোরে কোন কথা ঠিক কিনা? একজন নেতা কাছে 23 সাল দুর্ভিক্ষ হবে, 4 সালে গল্প করতেছে। নেতা কাছে 23 সাল দুর্ভিক্ষ হবে। আল্লাহ কি কাছে রে পাগলা? আল্লাহ বলেছেন ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ওই ঘরের মালিক, যে ঘর তোমরা দোতলা করতেছ, ওই ঘরের মালিকের তোমরা গোলামি করো, নামাজ পড়ো, তোমার আল্লাহ তোমাকে 2টা পুরস্কার সঙ্গে সঙ্গে দিয়ে দিবে। 1 নম্বর পুরস্কার হলো তোমার রিজিকের কোনো পেরেশানি থাকবে না। 2 নম্বর পুরস্কার হলো যাবতীয় ভয় ভীতি থেকে আল্লাহ তোমাকে পুরাপুরি নিরাপত্তা দিয়ে দিবে। তাহলে দুর্ভিক্ষ দেওয়ার মালিককে? আরো জোরে। রিজিক দেওয়ার মালিককে? না দেশ, না সরকার? সিরিয়া আর তুরস্ক তো সেই বিল্ডিং বানাচ্ছিল। কি বিল্ডিং রে! আপনি জানেন, পাইল করতে করতে, এক বিল্ডিং এর খবর শুনলাম, পাইল করতে করতে 350 গজ নিচ থেকে ভিত তুলছে। 350 গজ নিচ থেকে ভিত তুলে বিল্ডিং করছে। 350 গজ বোঝেন? মিস্ত্রিরা বুঝবে। সেই রড দিয়ে খালি সামান্য কয় মিনিট ভূমিকম্প, কয় সেকেন্ড, এরা 5 তলা তুটে 1.5 লাখ টাকার খাটে 12,000 টাকার কম্বল গাওয়ার দিয়ে কয় আমার বাড়ি আমার ঘর, আমাকে নামাইকে। আল্লাহ কয় তোকে নামাইকে 1 সেকেন্ড লাগবে না, খালি একটা ঝাঁকি হবি। এরকম একটা ঝাঁকি হবি, তুই লুঙ্গি ছাড়া ন্যাংটা হয় নামবুরে। তোর এখন কথা ঠিক না? কারণ অনেক সময় মানুষ ঘুমালে লুঙ্গি খুলে যায় না, তো ঝাঁকি তখন শুরু হবি। ওই এবার লুঙ্গি খুঁজে পিন্তার টাইম পাবি, ওই ন্যাংটা হয়ে নিচে এসে বিল্ডিং এর দিকে তাকায় থাকবে। ফেরজ তাকায়, আল্লাহ এই শয়তান 9টার সময় করলো হক নামাইকে, আর রাত 3টার সময় তুমি ন্যাংটা করে নামালা। আজও বাংলাদেশে যারা কয় আমাকে নামাইকে, আল্লাহ কয় জনগণ পারবি না, জনগণ দুর্বল হয়ে গেছে, এখন তোর নামাবার গেলে আমার আল্লাহর ভূমিকম্প লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? নামবো না, ন্যাংটা হইয়া নামা লাগবে, ন্যাংটা হইয়া। জোরে কোন কি হইয়া?
একটু মনোযোগ দিয়ে শুনবেন, রেজেকের মালিককে। ওই ঘরের মালিকের নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করেন। আল্লাহ বলেছেন কোনো ক্ষুধা রাখবো না, রেজেকের পেরেশানি তোমার করা লাগবে না, এবং যাবতীয় ভয় ভীতি থেকে আমি আল্লাহ তোমাদেরকে নিরাপত্তা দিয়া দিব। হযরত আলী, এই তোর কি ব্যারাম ধরছে? এক মাস আমাকে বলতেছে, হুজুর আমার ছেলে খালি কান্দে, হুজুর একটু পানি পড়া দেন। পানি পড়া দিলেন, কিছুদিন পরে কয় হুজুর কান্দা তো থামেনি, তো তেল পড়া দিলেন। তারপর আসে কয় দোয়া দরুদের বরকত নাই হুজুর, কান্দা থামে না। আমি গেলাম কে রে বাড়ি, এই দোয়া দেয় কান্দা থামিছে রে, এখন থামে না কেন? 1-1 মাস পরে ওর মা করলাম, মা খবর কি? কয় হুজুর আর কান্দে না। তো কান্দা থামলো কেমনে, কোন দোয়ায়? ওর বাপ একটা মোবাইল কিনে দিছে, যখনই কান্দে তখনই গেম বাইর করে দেয়, ওই গেম দেখে আর কান্দে না। আমি কইলাম কে রে, দোয়া দরুদ দিয়ে কান্দা থামিচ্ছে না, মোবাইল দিয়ে কান্দা থামে। আমি ওই মাকে বললাম, মা আপনি সত্যি করে বলেন তো, আপনার এই ছেলে কি এমনি এমনি হয়েছে না সিজার করা হয়েছে? তখন বলতেছে হুজুর এ কথা কেন? আমি একটু বলেন তো। না হুজুর সিজার করে। ও তাহলে ঠিক আছে, এরা সিজার করা সিজার করা বাচ্চারা তো 2 দিন পরে হবে রে, 2 দিন পরে তো এমনি দুনিয়াতে আসবে। কিন্তু ডাক্তারের কাছে দেখাবার কাছে ডাক্তার টাকা খাওয়ার জন্য বলতেছে বেকা হয়ে আছে, তেড়া হয়ে আছে, পানি কমে গেছে, এখন পেট কাটা ছাড়া বুদ্ধি নেই। 2 দিন আগে পেট কাটা থেকে ওর ঘুমই ভাঙেনি, এখন ওর ঘুম ভাঙাবার গেলে কি করবি, পা ধরে এরকম ঘুর ঘুর করে ঘুরেই, ঘোরানোর পরে মাথা একটা ঝাঁকি খাই, চিৎকার দেয়, কান্দা ওঠে। ওই যে মাথার ঝাঁকি খাসে, ওই ঝাঁকিতে দোয়া দরুদ দিয়ে কাম হচ্ছে না, ওই ঝাঁকিতে মোবাইল দিয়ে আর কাম হয়। ওই কোনো জায়গায় বসলে স্থির থাকবে না, খালি অস্থির হয়ে লাফালাফি করে যাবে, সিজার করে। তোরা যদি যাবার চাস এখনই যা। না না না, কি বিপদ, কি বিপদ, কি কিসের চ্যাংড়া? এই চ্যাংড়া ফেলে কই তো দাম সারছেন? 7 বছর থেকে রাসূল কি কথা, 7 বছর থেকে তালিম দেওয়া লাগবে, 7 বছর থেকে। আর 7 বছর হয়নি, আর 10 বছর থেকে মেরে ফিচেরে। এটা হলো ইসলামের নিয়ম। ওর বয়স হয় না, বয়স কতদিন হবে? মনে কষ্ট নিয়ে না, আপনারা বগুড়ার লোক, আমি বগুড়ার সন্তান। আমি কি ঢাকাত গেছি যে আমার কেনা মেনা করে ওয়াজ করা লাগবে? সাটানা ওয়াজ হবে, ধরে কোন কথা ঠিক না? যা থাকে কপালে, দেখা হবে সকালে। আমার মায়েরা বোনেরা একটু মনোযোগ দিয়ে শোনেন। হযরত আলী আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে, এমন সময় হুসাইন মায়ের ঘরের দরজায়। সঙ্গে সঙ্গে হযরত আলী কোরআন তেলাওয়াত বাদ দিছে। কোরআন তেলাওয়াত বাদ দিয়া হুসাইনের দিকে তাকায় বলতেছে, থাম থাম। কি বুঝলেন? সবচাইতে উত্তম ইবাদত আল্লাহর কোরআন তেলাওয়াত। সেই কোরআন তেলাওয়াত বন্ধ করে ছেলের দিকে তাকাইছে। তার মানে কি বোঝা গেল? আপনি যত ইবাদত করেন, আপনার সন্তানের দিকে আপনার খেয়াল করার দরকার আছে না নাই? আছে না নাই? খেয়াল করবেন না আপনি? আপনি ফজর নামাজ পড়বার যাচ্ছেন, আসসালাতু খায়রুন নাম শোনার পরে আপনি বুড়া মানুষ চেতন পেলেন, আপনার যে 21 বছর আগের খবর কি? খেয়াল করার দরকার নাই? খেয়াল করা লাগবে না? তো নামাজ পড়তে যাওয়ার সময় খেয়াল করছেন জানলা খোলা, জানলা খোলা দিয়ে দেখতেছেন যে পাও নাই মাথাও নাই, ছেলের পাও নাই মাথাও নাই। মানে আজান শোনার পরে ওই কম্বলের মধ্যে এমন ভাবে পজিশনে ঢুকিছে, আর কিছু বার হয় না। বা চিন্তা করতে যে কে রে, মা পাও নাই মাথাও নাই, খেয়াল করা লাগবে তো। কারণ ঘরের মধ্যে বিড়াল যেমন ঢোকে, চুপ চুপ করে বাপ ঢুকিছে, ঢুকে কম্বল টান দেয়, আহ আহ আহ,
বেটা লাভ দেটে বলতেছে, আব্বা আহ আহ করতেছেন কেন? বলে করার কারণ হলো কম্বলের তলে তোর সাইজ আর সকালে বেলা সাইড ঠিবে কুত্তের সাইজ, একই সাইজ। ওঠ ওঠ ওঠ, ওযু কর, ওযু কর। 3টে পর্যন্ত ব্রাজিলের খেলা দেখলি, 3টে পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখলি, তখন তোর চোখত ঘুম নাই, আর মদ যেন আল্লাহর আযান দিছে তুই ল্যাপের মধ্যে কুত্তে হয়েছে। ওঠ, ওযু কর। আমাকে যদি আব্বা ডাকিস আর আমার ঘরত যদি থাকিস, ওঠ, ওযু করে বেটাকে লিয়ে দেয়া কয় পায়ের গোড়ালের সঙ্গে গোড়ালে মিল কর, মিল কর। মিল করে বাপ বেটা নামাজ পড়তেছে, ফেরেশতাকে আল্লাহ রেজাল্ট কি? আল্লাহ কয় বাপ বেটা দুটাই জান্নাতি। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে খেয়াল করার দরকার আছে না নাই? আপনার 17 বছরের বকনা মানে মেয়ে কি করতেছে? মেয়েটার বয়স হলো 17, এখনো তো বিয়ের বয়স হয় নাই, সরকারি বয়স হলো 18। জোরে কান কত? তাহলে 17 বছরের মেয়েটা যে গোটা পাড়া ঘুরতেছে। দুনিয়ার সমস্ত যুবকের আপনার মেয়ের দিকে খেয়াল করে, আর আপনি বাবা হয়ে কেন খেয়াল করবেন না? আল্লাহ নবী খেয়াল করেছে। সুবহানাল্লাহ। ঘরের মধ্যে ধুইকা দেখে ফাতেমা হাতের মধ্যে চুরি দিয়া মুচকি মুচকি হাসতেছে। নবী খেয়াল করার সঙ্গে সঙ্গে আর ঘরের মধ্যে ঢোকে নাই। নবী ঘর থেকে বের হয়ে গেলে ফাতেমা চমকে গেল। যেই বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে, আর সেই বাবা কি দেখলো, দেখার পরে ঘর থেকে কেন বাইরে গেল? বারান্দায় গিয়ে দেখে নবীর চোখটা দর দর করে পানি পড়তেছে। ফাতেমা বলে, বাবা কি জন্য আপনি এমন করে কাঁদেন? আল্লাহর নবী খেয়াল করে বলতেছে, মা যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের সাজ কমায় দিবে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের 2টা চুড়ি খুলে মাটিতে ফেলে দিলেন। মাত্র 9 বছরের ফাতেমা। নবী দৌড়ে গিয়ে চুড়ি 2টা করে জামার পকেটের মধ্যে ঢুকাই দিলেন। ফাতেমা বললেন, বাবা যেই চুরি হাতে দেওয়ার কারণে আপনি খেয়াল করে ভিতরে না ঢুকে বারান্দায় কানলেন, সেই চুরি কেন পকেটে ঢুকাইলেন? আল্লাহ নবী বলে, ফাতেমা তোকে তো আমি খেয়াল করি মা। জোরে কর সুবহানাল্লাহ। আয় আয় তুই আমার কাছে আয়। এই কাছে গেছে, নবী বলতেছেন, ফাতেমা একদিন তোর নাকে নাক ফুল পরায় দিব, একদিন তোর কানে কানের দুল পরায় দিব, একদিন তোর গলায় মালা পরানো হবে। ফাতেমা বলে, বাবা সেই দিন কবে? আল্লাহ নবী বললেন, যেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা, মেয়েরা কেবলমাত্র একজন পুরুষের জন্য সাজতে পারবে মা, সেই পুরুষটা হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য মেয়েরা সাজতে পারবে না। তাহলে আপনার মেয়ের দিকে খেয়াল করার দরকার আপনার আছে না নাই? জোরে গান আছে না নাই? ছেলের দিকে খেয়াল করার দরকার আছে না নাই? ছেলে সারাদিন 4G 5G মোবাইল নিয়ে ঘুরতেছে, ওই কি করতেছে? আপনি মনে করছেন আপনি বাবা জান্নাতে যাবেন? আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ ওই সকল সন্তানদেরকে বলবে যারা ফ্রি পাবজি আর ফ্রি ফায়ার খেলছে, পাবজি আর ফ্রি ফায়ার খেলছে, নামাজের আযান দিলে আর গোল মিটিং করছে, এই জান্নাতে যা, এই জান্নাতে যা। তখন ওরা বলবে, আল্লাহ আমাকে জান্নাত দেওয়ার আগে আমাদের বাপক ডাক দেন, বাপক ডাক দেন। আল্লাহ তখন ওই জাহান্নামী যুবকদের বাবু করে ডাকবে, এই শোন শোন। তো বেটারা বলতেছে, আল্লাহ আমাকে বাপগুলো শুতে দেন, সুতান। আল্লাহ তখন বলে, এই সুত। তার সমস্ত বেটার বাপেরা সুতপি, বেটারা বলবে, আল্লাহ এখন একে মুখের ওপর পাও দিয়ে, মুখের উপর মুখের উপর পাও দিয়ে আমরা জাহান্নামত যাব। এই বাপের মুখ থাকতে আমাদেরকে দুনিয়াতে কিছুই বলেনি, না বলার কারণে আমরা খারাপ হয়ে গেছি। কোরআনের আয়াত। বাবা তুমি কি মনে করতেছ তুমি হজ করে হাজি হয়ে জান্নাতে যাবা, আর তোমার ছেলে আড়িয়ার মতন গোটা পাড়া ঘুরবি, তোমার মেয়ে বকনার মতন গোটা পাড়ার যুবকদের মন নষ্ট করবে? সন্তানের দিকে খেয়াল করার দরকার আছে না নাই?
হযরত আলী কোরআন শরীফ পড়া বাদ দিয়া হোসেনকে খেয়াল করে বলে, থাম থাম। হোসেন থেমে গেছে। আলী বলতেছে, বাইরে খেলাধুলা করতেছিলি, ভালো কথা, কিন্তু ঘরের ভিতরে ঢুকে তোর মায়ের ঘরের দরজায় কেন? হোসাইন বলতেছে, মা বাবা, বাহিরে কতগুলো মেয়ে মানুষ আমার মায়ের সঙ্গে একটু দেখা করবার চায়, আমার মা দেখা করার অনুমতি দিবে কিনা, সেই অনুমতি নেওয়ার জন্য আমি মায়ের ঘরে ঢুকতেছি। হযরত আলী বলতেছেন, তোর বয়স কত? তুই যে তোর মায়ের ঘরে ঢুকতেছিস, তোর বয়স কত? হোসাইন বলতেছে, বাবা আমার বয়স কত আমি জানি না, আপনি ভালো জানেন। আলী বলতেছে, এই জন্যই তো তোরে থামাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্যই তোরে থামাইছি, কারণ বর্তমান তোর যে বয়স চলতেছে, এই বয়সে যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবি না। তুই মায়ের ঘরে ঢুকতে গেলে তোর মায়ের অনুমতি লাগবে। দরজার মেয়েদের অনুমতি নেওয়ার আগে তুই তোর মায়ের ঘরে ঢুকতে পারবি কিনা তার অনুমতি আগে নেওয়া লাগবে। তুই দৌড়ে যায় দরজা খুলে ঢুকবি? সুবহানাল্লাহ কর না। এখান থেকে কি প্রমাণ হলো? ছেলে যখন একটু বেশি বয়স হবে, মায়ের ঘরে ঢুকতে গেলে মায়ের অনুমতি লাগবে। আবার মেয়ে যখন বড় হবে, বাবা যদি মেয়ের ঘরে ঢুকতে যায় তাহলে মেয়ের কিন্তু অনুমতি লাগবে। আল্লাহ আমাকে ছেলে দেয়নি। ভাইরে সোনার ভাইরা, তোরা গল্প বন্ধ করো তো। ইউটিউব ভাইরা, ইউটিউব সেট হয়নি, সব যা যা, সব বাইরে যা, ঘুরে যা, চানাচুর খায় যা। না না, এরা এখানে কি খোঁজ গল্প? ভাই সব চানাচুর খেয়েছে তো। হ্যাঁ মনোযোগ দেখ, সেট হয়নি, এটা সেট হয়নি, তো সেট তো হয়ে গেছে, আর গল্প কি? একটু মনোযোগ দা, কথাগুলো খেয়াল করবেন। বয়সের কথা খেয়াল করবেন। আল্লাহ আমাকে 3টা মেয়ে দিয়েছে, আমি কিন্তু 3টা মেয়ের বাপ। কয় মেয়ের বাপ? আমি কিন্তু ভাই, আমি দোলনা কিনিনি। মেয়েরা ছোট বাচ্চা করে দোলনা, দোল দেওয়ায় না ছোটবেলায়? আমার বউ কইছিল দোলনা কিনে না। আমি না, হচ্ছে মেয়ে হচ্ছে দেখে কি বেজার নাকি? না বেজার না, আমাকে আল্লাহ বিশাল একটা দোলনা দিতে। আমার বুকের উপরে আমার 3টা মেয়েকে আমি বড় করছি। 3 বছর করে, 3 বছর করে আমার 3টা মেয়েকে আমি বুকের উপর ঘুম পাড়াচ্ছি। মেয়েরা যেন বুঝবার না, বলতে না পারে যে আমরা ছেলে হইনি বলে বাপের মন খারাপ। আমি যে 3টা মেয়েকে বুকের উপরে ঘুম পাড়ালাম, এখন সেই 3টা মেয়ে আমি ঘরে থাকলে ঘরের মধ্যে ঢুকবার চাই না। আগে শোনে বাবা ঘরত আছে, কয় হ্যাঁ, তাহলে আর ঢোকে না। আমি মনে মনে চিন্তা করি, যাদেরকে আমি বুকের উপর ঘুম পাড়ালাম, যাদেরকে বুকের মধ্যে চাইবা ধরে আদর করলাম, এখন সেই মেয়েরা বড় হচ্ছে বলে বাবা ঘরে আছে আর বাবার ঘরে ঢুকতে চায় না। আমি যখন বলি, মা তোরা 3জন একসঙ্গে আমার ঘরে আই, যখন 3টা মেয়ে ঘরে আসে, আমি তাকাই দেখি আমার মেয়েরা মাটির দিকে তাকায় থাকে, আমার মুখের দিকে তাকায় না। আমি কইলাম, মা আমি কি এমন অপরাধ করেছি মা, আমার মুখের দিকে না তাকায় তোরা মাটির দিকে তাকায় থাকিস? মেয়েরা বলে, বাবা আপনাকে দেখলে আমাদের বড় শরম লাগে। এখান থেকে প্রমাণ হলো, মেয়ে যখন বড় হবে তখন মেয়ের ঘরে ঢুকতে বাবার অনুমতি লাগবে, আর ছেলে যখন বড় হবে তখন ছেলের ঘরে, মায়ের ঘরে ঢুকতে ছেলের অনুমতি লাগবে। আল্লাহর নবী জোহরের নামাজ পড়ার পরে ফাতেমার ঘরের দরজায় ডাক দিল, ফাতেমা একটু দরজা খুলে দে। ফাতেমা বলতেছে, বাবা এখনকার মতো আপনি ফেরত যান, আপনার জন্য আমি এখন দরজা খুলতে পারবো না। নবী ফেরত চলে গেলেন। আসরের নামাজের পরে আল্লাহর নবী ফাতেমার ঘরের দরজায় ডাক দে, বলে, ফাতেমা দরজা খুলে দে। ফাতেমা বলতেছে, বাবা জোহরের সময় আসলাম, দরজা খুললাম না, আপনার কি একটু রাগ নাই বাবা? আপনি কেন আবার আসরের সময় আইছেন? রাসূল বলে, ফাতেমা রে, সকাল থেকে তোর মুখটা আমি দেখিনি মা, একটাবার তোর মুখটা দেখে আমি এখান থেকে যাবার চাই। ফাতেমা বলে, বাবা এমন একটা কাপড় আমার পরনে আছে বাবা, যেই কাপড় উপর দিকে তুললে নিচের দিকে বের হয়ে যায়,
আবার নিচে যদি ঢাকতে চাই উপর দিকে আমার ঢাকা যায় না বাবা, এই কাপড় পরে আপনার জন্য কেমনি দরজা খুলবো? আল্লাহ নবী এক টানে গায়ের চাদর খুলে জানলার কাছে গিয়ে বলে, ফাতেমা জানলার একটু পাল্লা খুলে এই চাদরটা নিয়ে এই চাদর পরে তুই আমার সামনে একটু দরজা খোল। নবীর গায়ের চাদর পরে ফাতেমা যখন দরজা খুলে দেয়, নবী তাকায় দেখে ফাতেমা মাটির দিকে তাকায়া দু চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ নবী বলে, ফাতেমা একটাবার মুখ তুলে আমার মুখের দিকে তাকা। ফাতেমা বলে, বাবা আপনার চাদর পরে দরজা খুলে দিয়েছি, আমার বড় শরম লাগে। সঙ্গে সঙ্গে নবী ফাতেমার হাতটা ধরে একটা চুমা দিয়ে বললেন, ফাতেমা এই কষ্ট বেশি দিন তোর দুনিয়াতে থাকবে না। 33 বার সুবহানাল্লাহ বলবি, 33 বার আলহামদুলিল্লাহ বলবি, 34 বার আল্লাহু আকবার আমল কর। আমি নবী বলতেছি, দুনিয়ার জীবন সাঙ্গ করে যখন কবরে যাবি, আল্লাহ তোকে 8টা জান্নাতের মালিক বানায়া দিবে। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহু আকবার। আলী বলতেছে, হোসেন তোর বয়স কত? তো হোসেন বলতেছে, আপনি ভালো জানেন। আলী বলতেছে, এই জন্যই তো তোকে থামাইছে, তোর বয়স এখন 4 বছর। 4 বছরের বাচ্চা যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবে না। 2 বছরের বাচ্চা ঘরের মধ্যে থাকলেও কোনো সমস্যা নেই, কিন্তু 2 বছরের বেশি হলেই সমস্যা। আমার কথা কি আপনার বুঝতে পারতেছেন? আপনার বাচ্চার বয়স 2 বছর, ঘরে চেতন আছে, আপনি মন চাইলেই আপনার হালাল বউকে আপনি আদর করতে পারবেন না। মন চাচ্ছে বউ ধরে একটা চুমা খাবেন, পারবেন না, কারণ ওই খালি দেখতেছে না, ওই কিন্তু বুঝতেছে। ওই বাইরে এসে খবর করে, আব্বা তাই মাছ চাপে ধরছিল রে। এটা হাসির কথা না, এটাই ইসলাম। যে নিজের 2.5 বছর বাচ্চার সামনে আমার হালাল বউকে আমি আদর করতে পারতেছি না। আর কি বাংলাদেশ আমরা পেলাম! 14 ফেব্রুয়ারির নামে কলেজ ভার্সিটি পার্কে মানে কাতি মেশে কুত্তের মতন জোড়া লেগেছে। জোরে কোন কথা ঠিক কিনা? ই বাংলাদেশ রে, 7 মাথায় ফুলের মালা বিক্রি হচ্ছে। খালি কোরআনের দেশ হলে 14 ফেব্রুয়ারি আল্লাহ নবী ঘরের দরজা খুলে তো সুবহানাল্লাহ। ইতিমধ্যে উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা ঘরে ঢুকছে। মা আয়েশা ঘরে ঢুকছে, সঙ্গে সঙ্গে নবী দাঁড়িয়ে গেলেন। আয়েশার সম্মানে নবী দাঁড়ায়নি, নবী স্বামী হওয়ার কারণে দাঁড়ায় গেছে। ধরে কেন সুবহানাল্লাহ। নবী আস্তে করে গিয়ে ঘরের দরজা বন্ধ করে দেয়। যেই দরজা বন্ধ করছে, মা আয়েশার দেহ থর 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 করে কাঁপতেছে। আল্লাহ রাসূল বলে, আয়েশা তোমার দেহ কেন কাঁপতেছে? বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে, যদি কোনো বেয়াদবি হয় এই জন্যই তো আমার শরীর কাঁপতেছে। রাসূল বলে, আয়েশা যখন দরজা বন্ধ করেছি তখন আমি নবী নই আয়েশা, আমি নবী না। একজন নবীর জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়েছে একজন নবীর। আয়েশা বলে, হুজুর আপনি তো সেই নবী। বলে, আমি সেই নবী ছিলাম যতক্ষণ দরজা খোলা ছিল, যখনই দরজা বন্ধ হয়ে গেছে আর নবী নাই। আমি হলাম স্বামী আর তুমি আমার বিবি। আপনার মনে করতেছেন ওই তারিখ 14 ফেব্রুয়ারি। 14 ফেব্রুয়ারি মা আয়েশা দৌড়ে এসে নবীর বুকের মধ্যে মাথা ঢুকাই বললেন, আল্লাহ আল্লাহ, আমার নবী শুধু বিশ্ব নবী না, আমার নবী হলেন পৃথিবীর 1 নম্বর স্বামী। যেই কইছে 1 নম্বর স্বামী, সঙ্গে সঙ্গে নবী এই ডান হাতখানা মা আয়েশার পিঠের উপর দিয়ে একটা চাপ দিলেন। চাপ, পিঠের উপর একটা চাপ দিলেন। বউকে বুকের মধ্যে নিয়ে ডান হাতে একটা চাপ দেওয়া নবীর সুন্নত। এটা কি আমি করতেছি না নবী করতেছে? তো সুবহানাল্লাহ কর না কেন? মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা করেছেন সেটা করা লাগবে রে। নিজের বুকের মধ্যে নিয়ে চাপ দেবে, এইরকম বুকের মধ্যে নিয়ে বাম হাতে লয়, খবরদার বাম হাতে টান দেন না, ডান হাতে চাপ। যেই চাপ মারছে
সঙ্গে সঙ্গে আল্লাহ জিব্রাইলকে ডাক দেয়, বলে জিব্রাইল আর দেরি করিস না রে, তাড়াতাড়ি নবীর কাছে কোরআনের আয়াত নিয়ে যা। জিব্রাইল বলতেছি, ইয়া আল্লাহ, আমি তো নবীর কাছে 24,000 বার গেছি। সুবহানাল্লাহ। এইভাবে তো কোনোদিন বলেন নাই। কি হচ্ছে? আল্লাহ ডাক দেয়া বলে, জিব্রাইল নবী ঘরের মধ্যে যে আমল করতেছে, এ আমলের কারণে আমি আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে গেছে। নবী ঘরের মধ্যে কি আমল করতেছে? নামাজ পড়িচ্ছে, সেজদাত আছে, কোরআন শরীফ পড়তেছে, আল্লাহর আরশ খুশি হয়ে গেছে। নিজের বুকের মধ্যে নিলে আল্লাহর আরশ খুশি হয়। জানলা খুলে থুয়ে না বন্ধ করে? এ কথা করে না, খুলে না বন্ধ করে? নিজের বুকের মধ্যে নিচ্ছে, তাও দরজা বন্ধ। আর এই শালারা বিয়েই করেনি, ফাঁকা জাকাত। ফেরেশতা জিবরাইল সঙ্গে সঙ্গে এসে নবীরে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী ও সালামের উত্তর দেয়। আয়েশা বলে, হুজুর আমি আপনার বুকের মধ্যে জান্নাতের শান্তি পাচ্ছি। সুবহানাল্লাহ। এই সময় কি আপনাকে সালাম দিল? বলে জিবরাইল। বলি এখন জিবরাইল আসার টাইম হলো। আল্লাহ নবী বলে, আয়েশার নবী জিবরাইল ইচ্ছা মতো কোনোদিন আসে না, আল্লাহ হুকুম করেছে। ও জিবরাইল খবর কি? জিবরাইল বলে, হুজুর ঘরের মধ্যে যে আমল করতেছেন, এই আমল করার কারণে আল্লাহ খুশি হয়ে গেছে। আল্লাহ আয়াত নাজিল করেছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। এই আয়াত দ্বারা বোঝা গেল 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস না। ভালোবাসা হলো স্বামী বিবির পোশাক, বিবি স্বামীর পোশাক। পোশাক যেরকম সব সময় থাকে, ভালোবাসা সারা জীবন থাকবে। কোনো একটা দিনের জন্য ভালোবাসা লটকে থুবেন, শালা হিজরা যায়। আল্লাহ কোরআনে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো তোমার পোশাক, বিবি হলো তোমার পোশাক। পোশাক যেরকম সবসময় থাকে, ভালোবাসা সবসময় থাকে। ধরে কোন ঠিক না? আপনারা কি কন? যারা প্রেমিক প্রেমিকা, এই শালার তো বোঝে না। ওই বয়স দেখে ভালো ভাই আছে। আপনি কন তো, আমার যৌবনকালে আমার বইয়ের উপর যে ভালোবাসা ছিল, এই বুড়াকালে ভালোবাসা আরো 14 গুণ বাড়িছে। সেটা মানে হ্যাঁ, এটা হচ্ছে হালাল ভালোবাসা। বাড়িতে বইয়ের কিছু হলে হর চোখতে পানি বলে, কে গো তুমি যদি এখন ছেড়ে যাও তুমি কি করো? আর আমার যখন কিছু হয়, বয়স আমার শীতানে কান্দে, দেখো আমিও বুড়ি হচ্ছি, আমার আর কেউ বিয়ে বসবি না, করবি না। তুমিও বুড়া হতো, তোমার সাথে আর কেউ বিয়ে বসবি না। আমরা দুইজন এইভাবে সারা জীবন থাকবে। আয় বুকো তাই কিন্তু করবার না পারি। ভালোবাসা আছে, সরাল লাগান না কেন? এটা হচ্ছে হালাল ভালোবাসা। মরা পর্যন্ত থাকবে। ধরে কথা বল না কেন? মরা পর্যন্ত থাকবে। দেখবেন, আমি নিজের চোখে দেখছি, আমার বাবা, আমার বাপের বড় ভাই মারা গেছিল। মারা যাওয়ার পরে আমার বাবা ওখানে গেছে, ওরা জামালপুর, শেরপুর জামালপুর। একদিন থাকার পরে পরের দিন আসার কথা। মা বলছে এক রাত থেকে আসতেছি, কিন্তু আব্বা যাওয়ার পরে কাছে যে অনুষ্ঠান না হয়ে আপনি যাওয়া ছিলেন। ভাই বলছে আব্বা 2-3 দিন। মা খালি আমার কাছে এসে কান্দে, আর তোর বাপ ছাড়া ঘুম ধরতেছে না বাবা, তোর বাবাকে একটু মোবাইল করতো, কবে আসবে? আমি বললাম, কেমন আপনি বুড়ি হয়ে গেছেন, এখন বুড়ে আব্বার কি দরকার? তোরা বুঝবো না, বুঝবো না, বুঝবো না। পরে একদিন আমার মা আর বড় ভাইয়ের বাড়িতে, আব্বা যাওয়ার কাছে, তোর মা আপনি আইতো, তোর মা স্বামী থেকে পারতেছি না। আমি কই, কে রে বুড়া মানুষ কি কয়? তার মানে কি বুঝলেন? ওটা ওই ভালোবাসা না। এই ভালোবাসা হচ্ছে কলিজার ভালোবাসা, মরা পর্যন্ত থাকে। সুবহানাল্লাহ কন না কেন? আর 14 ফেব্রুয়ারি ভালোবাসা হলো কাতি বাইসা কুত্তে। কাতি বাইসা কুত্তা ওই সারা বছর শালাকের দেখা নেই, হঠাৎ 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 হঠাৎ। কি কথা কি ভুল হয়েছে? ভাই বাসা নাই, ভালোবাসা আমাকে কমছে এখন। তো বিশ্বাস করেন, যখন আপনারা বুড়ে হবেন, ভালোবাসা তার এত বাড়বি ভাই। আরে এরা পার্কত যায় ভালোবাসা করে। পার্কত যাস কে? ভালোবাসা করার মন চায়, বিয়া করো বাবা, মহারণ লগত দিয়ে বিয়া কর।
একটু মনোযোগ দা কথাগুলো শুনবেন। হোসাইন, তোমার বয়স এখন 4 বছর হয়েছে, যখন তখন তুমি মায়ের ঘরে ঢুকতে পারবা না, বরং তুমি আসো আমার কাছে। এই বলে হোসাইনকে হযরত আলী কাছে ডাকলেন। ভাইজান, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, যে মাত্র হোসেন কাছে আইছে হযরত আলী কোরআন শরীফ হাতে নিয়ে বলতেছে, ধর। 4 বছরের বাচ্চাকে হযরত আলী কোরআন ধরতে বলতেছে, ধর। সঙ্গে সঙ্গে হোসেন বলতেছে, দেন। সুবহানাল্লাহ কবেন না? আলী বলতেছে ধর, বেটা বলতেছে দেন। আলী আসমানের দিকে তাকায় বলে, আল্লাহ আল্লাহ, এটা কি মাল পাচ্ছি আল্লাহ। আমি বলতেছি ধর, জন্মসূত্রেই পবিত্র হয়ে জন্মেছে, পবিত্র কোরআন ধরতে তার কোনো আপত্তি, আর আমাকে গুলে ধর, ধরবি, খাড়া হয়ে গেল করে। হুজুর একেবারে বসি না, কি বদ অভ্যাস, আমি গোসল করবার নিয়ে যাই, তাও খাড়া হয়ে পেশাব করে। এবার মা কইছে এনে বসতে পেশাব করবা, ওই বসে না। দেখেন তো দোয়া দরুদ দেখ বসান যায় কিনা। আর কাছে ডেকে বললাম, কোথায় পড়িস রে? বলে স্কুলে পড়ি। কোন ক্লাসে? প্রাইমারিতে। 1-এ। তো বসিস না কে পাগলা? বসে পেশাব করলে ভালো থাকে, জিনিস ভালো থাকবি। এই জিনিস যে পেশাব করতেছ না, ওটা ভালো থাকবি রে পাগলা। তো খাড়া হয়ে পরিষ্কার বসে পেশাব করা লাগবে, তোর স্যার তো শিখাইনি। সাথে কি কয়, আমার প্রাইমারির মাস্টাররা সব খাড়া হয়ে পেশাব করে। ওই খাড়া হওয়া দেখে আসে, বাড়ি থেকে খাড়া হওয়া শুরু করছে। তাহলে আপনার ছোট বাচ্চাকে কি দিবে? ধর, কি ধর, একদম বাগডুম ধর, ধর, আইরে আইটিয়ে নাই ভরা দিয়ে, না লেগে বল মতো ধর। একই গ্রামে মাদ্রাসা আছে, প্রাইমারি আছে। কোন ভালো বাপ, কোন ভালো বাপ ওই মাদ্রাসা বাদ দেয়া প্রাইমারিতে তার ছেলেকে ভর্তি করে দিবি না, কোনো ভালো বাপ। মাদ্রাসা ডেঙ্গে প্রাইমারি দিয়ে ভর্তি করে দিচ্ছে। আমি বললাম, কে ভাই, মাদ্রাসা কি সুন্দর কোরআনের তালিম দেওয়া হয়, জালিকাল কিতাবুল আরাইবা হুদালিল মুত্তাকিন। হুজুর মাদ্রাসাত উপবৃত্তি নাই হুজুর, প্রাইমারিতে উপবৃত্তি আছে হুজুর। উপবৃত্তির জন্য প্রাইমারি দিচ্ছ, মরে দেয় তোর কব্বর ওই থুবি না, কয় জায়গার দাম আছে, বাগুন লাগাবি, বাগুন লাগাবি, কয় জায়গার দাম নেই, মরিয়ে গেছে, ফুরিয়ে গেছে, বাগুন লাগা, বাগুন লাগাবে। আর মাদ্রাসায় দেন, মরে যাবে প্রত্যেক ওয়াক্তে ওয়াক্তে মুনাজাতে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে কানবে। প্রতি জুমার দিনে ফজরের পরে আপনার কবরের পাশে গিয়া ছেলে যখন চোখ দিয়ে পানি, মাছের মাথার মতন পানি বের করে কানবে, ফেরেশতা কয়, আল্লাহ তোমার এই বান্দা কান্দে কেন? আল্লাহ বলে, ফেরেশতা তোদের তো বাপ মা নাই, তোরা কেমনে বুঝবি? এই মাদ্রাসার আলেম তার বাবার জন্য দোয়া করতেছে, ওর চোখের পানি নাকের ডগায় পৌঁছার আগে আমি আল্লাহর বাপের কবরকে জান্নাত বানায়া দিলাম। তাহলে খালি সুবহানাল্লাহ বললে হবে না। এখানে যত মানুষ আমরা বসে আছি, আমাদের মাসুম বাচ্চাকে আমরা ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, সাহিত্য তাই বানাবো, কিন্তু যখন ছোট থাকবে তখন তার হাতে সর্বপ্রথম কি দিব? আরো জোরে বলেন, কারা কারা ছোট বাচ্চার হাতে কোরআন দেবেন? 2 হাত তোলে আল্লাহ দেখান, 2 হাত তোলেন, টান 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 করে তোলেন। হাত নামান।